তৃণমূল কার্যালয় ভেঙে দেওয়ার নির্দেশ আদালতের নির্দেশ মেনে কাজ করল প্রশাসন। পুরাতন মালদা পৌরসভার 34 নম্বর জাতীয় সড়কের ধারে এই দুটি ঘর ভেঙে ফেলে প্রশাসন। পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের সামুন্ডাই কলোনি এলাকার ঘটনা। এই অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন দেবনাথ। পুলিশ ও পিডব্লিউডি দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে ঘর দুটি ভেঙে ফেলা হয়। সম্প্রতি কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন স্থানীয় এক ব্যবসায়ী। তার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট ওই দুই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন প্রশাসনকে। সেই নির্দেশ মতো আজ সকালে পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ের একটি ক্লাব ঘর ভেঙে ফেলা হয়। এই তৃণমূল কার্যালয়ের সভাপতি অঞ্জন হালদার জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে পার্শ্ববর্তী পাম্প মালিকের অভিযোগের ভিত্তিতে আমাদের দুটি পাকা ঘর ভাঙা হচ্ছে, অথচ মঙ্গলবাড়ি এলাকায় জাতীয় সড়কের দুই ধারে প্রচুর পাকা ঘর রয়েছে, সেগুলি ভাঙা হচ্ছে না। এই অভিযানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন দেবনাথ জানান, পাশে একটি পাম্প রয়েছে, সেই পাম্প কর্তৃপক্ষ মহামান্য উচ্চ আদালতের ডিট করেছিল, তারই ভিত্তিতে আদালতের অর্ডার হয়েছে এবং সেই অর্ডারে মালদার সদর মহকুমা শাসককে পাঠানো হয়েছিল যেন 1.5 মাসের মধ্যে অবৈধ দুটি পাকা ঘর ভেঙে ফেলা হয়। মহামান্য উচ্চ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে আজকে এই দুটি অবৈধ পাকা ঘর ভাঙা হচ্ছে। অন্যদিকে দক্ষিণ মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক অমলান ভাদুরী বলেন, সরকারি জায়গায় তৃণমূলের পার্টি অফিস ক্লাব ঘর, সেটা জেলা প্রশাসন ভেঙেছে, তাতে শাসক দলের নেতার অসুবিধে হচ্ছে। একটা রিট ফাইল হয়েছিল হাইকোর্টে। সে হাইকোর্টের মহামান্য হাইকোর্টের অর্ডার একটা পাস হয়েছিল 2 মাস আগে। তাতে বলা হয়েছে তাদের এখন থেকে একটা আইনকে ড্রপ করার কথার জন্য ইনস্ট্রাকশন এসছে আমাদের এন্ডে, সরকারি দিক থেকে। তাতে হচ্ছে ওটাকে বলা এভিকশন অফ আনঅথরাইজড পাবলিক ল্যান্ড অ্যাক্ট, ঠিক আছে? সেই অ্যাক্টের 3 নম্বর ধারাকে ড্র করার জন্য মহামান্য আদালত ইনস্ট্রাকশন দিয়েছেন। সেই অনুযায়ী আমরা আজকে ডেট আমরা এখানে ফিক্সড করা হয়েছে এবং প্রপারলি সেই আইন মোতাবেক যে নোটিশটা আমরা প্রায়োরলি সার্ভ করেছিলাম, ঠিক আছে? এবার ইতিহাসটি নোটিশ মানে শুধুমাত্র যারা নাকি রিট পিটিশনার মানে এসকে না, যারা নাকি রিট পিটিশনার তাদের লাগোয়া যারা রিলেটেড যারা পিডব্লিউডির ডকুমেন্টস যারা আছেন তাদের রিমুভালের জন্য নোটিশ দেওয়ার জন্য হয়ে গেছে। আর এখানে একটা পাক্কা কনস্ট্রাকশন আছে বলে আজকে আমরা এটাকে মানে রিমুভ করার জন্য এবং কোর্টের অর্ডারটাকে কমপ্লাই করার জন্য আমরা এখানে এসেছি। পাক্কা কনস্ট্রাকশন একটাই ছিল, কাঁচা কনস্ট্রাকশনগুলি এরকম সরে গেছে। পাম্পের মালিক হচ্ছে গিয়ে এটা রিট পিটিশনার, আচ্ছা, ঠিক আছে? এবং রিট পিটিশনারের জন্য উনি কোন কোন জায়গাতে আনঅথরাইজড অকুপেন্টস অন পিডব্লিউডি ল্যান্ড তাদের সেখানে তিনি উল্লেখ করে দিয়েছিলেন, ঠিক আছে? মানে টোটাল তো পিডব্লিউডি ল্যান্ডের এভিকশন আমরা করছি না, মানে এই কেস রিলেটেড যে আছে এবং তার যারা সার্ভে নোটিশ হয়েছিল এবং অ্যাংরি ইয়ং ক্লাব এবং রিপিটিশনে অ্যাংরি ইয়ং ক্লাবের উল্লেখ ছিল। সার্ভে করার যখন নাকি এভিকশনের জন্য একটা অর্ডারটা ইন রেম একটা অর্ডার হয়ে গেল মানে এইখানটার মধ্যে, আমাদের শুধুমাত্র এই ক্লাব যেটা আছে এটাকে রিমুভাল না করা অবধি আমরা কোর্টের কাছে আমরা কমপ্লেন করতে পারছিলাম না। এই অনুযায়ী আমরা করার জন্য অর্ডারটা মানে প্রপোজালটা থেকে আমরা ইনিশিয়েট করে এবং শেষ করছি আর কি রিমুভাল প্রসেস। আমাদের কাছে মৌখিকভাবে জানিয়েছিল যে তোমরা এতটা মতন ভেঙে দাও, 32 ফিট মতন, আমরা সেটা ভেঙে দিয়েছিলাম। এখন ওনারা বলছে যে হাইকোর্টের আমাদের কাছে অর্ডার আছে, সম্পূর্ণটা ভাঙতে হবে। উদ্দেশ্যমূলকভাবে শুধু আমাদেরটাই ভাঙা হচ্ছে, বাকি এখানে বিল্ডিং আছে, সিঁড়ি আছে, অনেক ছাদের ঘর আছে, সেগুলো ভাঙা হচ্ছে না। শুধু উদ্দেশ্যভাবে আমাদের এটাই ভাঙা হচ্ছে, ক্লাবটা আর পার্টি অফিসটাকে টার্গেট করে ভাঙা হচ্ছে। তৃণমূল পার্টি অফিস ছিল 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এখানে বসতেন, আচ্ছা, ঠিক আছে? উনি এখন নেই, বাইরে আছে। তো ভাঙা হচ্ছে, হাইকোর্টের ওনারা বলছে হাইকোর্টের আমাদের কাছে অর্ডার আছে। অভিযোগ ওনারা বলছে পাম্প করেছে, এসকেনা পাম্প একশো, তো তার ভিত্তিতে এটা ভাঙা হবে, ওনাদের কাছে অর্ডার আছে বলছে হাইকোর্টের। পিডব্লিউ সেকশানে অনেক কিছু আছে, বিল্ডিং আছে, সিঁড়ি আছে, ঘর আছে,
ছাদের পর্যন্ত ঘর আছে, কনস্ট্রাকশন করা আছে, পাকা কনস্ট্রাকশন। আপনারা ব্রিজ থেকে দেখতে দেখতে যান রেল গেট অব্দি, কত কত কনস্ট্রাকশন আছে, ঠিক আছে। কিন্তু উদ্দেশ্য করে শুধু আমাদের এটাই ভাঙা হচ্ছে। সরকারি জায়গায় পার্টি অফিস ক্লাব ঘর সেটা জেলা প্রশাসন ভেঙেছে, তাতে শাসক দলের নেতার অসুবিধা হচ্ছে। তাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজে বলেছেন যে সরকারি জায়গায় কোনো রকম এনক্রোচমেন্ট চলবে না। সেই অনুযায়ী মালদার ডিএম সাহেব কাজটা করেছেন, সঠিকভাবে করেছে। কিন্তু তারপরেও তৃণমূলের স্থানীয় নেতৃত্বরা কিভাবে এর বিরুদ্ধে কথা বলে সেটাই আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। পার্টিটা কার কন্ট্রোলে চলছে এটা বোঝাই মুশকিল হয়ে গেছে। মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশে মালদা জেলা প্রশাসন আজকে এংরিয়ান্স ক্লাব এবং তার সঙ্গে একটা ছোট্ট পার্টি অফিস ছিল যেখানে আমরা সবাই বসতাম। আগে দোকান ছিল, পরে আমরা পার্টি অফিসে সেখানে বসতাম, সেটা আজকে ভেঙেছে। তবে প্রশাসনের কাছে আজকে যে কাজটা করেছে, প্রশাসনের প্রথম ক্লাবকে এবং পার্টি অফিসে হাইকোর্টের অর্ডারটা সার্ভ করতে হতো, সেটা কিন্তু করা হয়নি। আজকে যখন ভাঙতে আসছে তখন সেটাকে সার্ভ করা হচ্ছে। যদি আগে সার্ভ করতো তাহলে, যেহেতু হাইকোর্ট মহামান্য কলকাতা হাইকোর্টের যে আদেশ, সেই আদেশের বিরুদ্ধে আমরা হয়তো আইনি পথে যেতে পারতাম, এংরিয়ান্স ক্লাব আইনের পথে যেতে পারত। সেখান থেকে প্রশাসনের একটু চালাকিতে এই কাজটা হয়েছে। আমরা মনে করি যে আগামী দিন আমরা এংরিয়ান্স ক্লাবের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে আইনি কোনো পরামর্শ নিয়ে আইনি পথে যাওয়া যায় কিনা সেই চিন্তা ভাবনাটা আমরা রাখছি। এবং যেখানে কেসটা করা হয়েছে এসকে নাথ অ্যান্ড কোম্পানি, আমার ধারণা এসকে নাথ অ্যান্ড কোম্পানি যে হাইকোর্টে গিয়েছিল এবং যে সিগনেচার করেছে, সেই সিগনেচারটাও জাল হতে পারে। বর্তমান যারা পেট্রোল পাম্পটা নিয়েছে তারা জাল করেও এটা করতে পারে। সেই জন্যে অর্ডারের কপি দেখা হবে এবং সিগনেচার দেখার পরে যদি সেরকম হয় তাহলে এ ব্যাপারটা আমরা যারা মামলা করেছে, যারা মানে জাল সিগনেচার করে কেসটা করেছে, তাদের বিরুদ্ধে ক্লাবের পক্ষ থেকে একটা ফ্রড কেস দাখিল করা হবে। প্রশাসন কিছুটা হঠকারিতা করেছে, কেননা একটা মহামান্য হাইকোর্টের যদি একটা অর্ডার হয়, যে মামলা করে এবং যে মামলাকারী যার বিরুদ্ধে করেছে তাদের বিরুদ্ধে যদি রায় যায়, তাদেরকে সেই রায়ের কপিটা 7 দিন আগেই সার্ভ করা উচিত ছিল। প্রশাসনের কাছে কিন্তু সেই কপিটা ছিল, কিন্তু প্রশাসন সেটা চেপে রেখে আজকে শেষ মুহূর্তে আসে এটা ভেঙেছে, যাতে করে এংরিয়ান্স ক্লাব এবং তৃণমূল কার্যালয় যেটা ছোট ছিল তারা যেন আইনের পথে যেতে না পারে, সেই উদ্দেশ্য নিয়ে প্রশাসন সেই সুযোগটা নিয়ে আজকের এই কাজটা করেছে।